এটা বানানোর জন্য যে কত শসা আমি নষ্ট করছি বলে বোঝানো যাবে না। এর আগে একবার ফেলে দিছি। শসা আনি কিন্তু আমার সময় হয় না, আমি বানাইতে পারি না। এই যে অলরেডি দেখেন কতগুলা পেকে গেছে, তারপরও কালকে আবার আনছি। আর একদম কচি কচি শসা কিন্তু এখন পাওয়া যায় না, তারপরে কালকে খুঁজে খুঁজে কয়েকটা দোকান থেকে আমি নিয়ে আসছি। সামনে সুবিধা হবে, শীতের সিজনে যখন ক্ষীরাগুলা হবে না, ওগুলা দিয়ে বানাইতে অনেকটাই সহজ হবে। এই যে আমি একদম কচি কচি শসা আনছি, আনার পরে এটাকে এভাবে চাইস করে খাটবো, খেটে এটাকে এভাবে দিয়ে দিব। আমারটা একটা ছোট জার, কারণ একদম কাচের জারে করতে হবে। আমার কাচের জার যেটা আছে এটা ছোট, তো আর হবে না মনে হয়, এটাকে ভেঙে দিই। হয়ে গেছে। এই যে শশাগুলাকে এভাবে দিছি, অবশ্যই কাচের জারে নেবেন। যখন গরম পানি দিবেন না, কিন্তু যদি প্লাস্টিকের নেটে একদম ইয়া হয়ে যেতে পারে, একটু মোটা কাচের নেবেন, নাইলে বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর দিয়ে দিলাম রসুন, আস্তে আস্তে রসুনের কোয়া। আমি এখানে 4টা দিছি, কারণ আমার বোতলটা একদম বড় না খুব। এখানে দিছি শুকনা মরিচ আর গোলমরিচ, লং আর কাঁচা মরিচ, যার যেভাবে পছন্দ। এখানে শুধু শশা দিবেন এমনটা না, যার যেরকম সবজি বানাইতে মন চায়, গাজর, তারপরে আপনার বিটরুট, যে কোনো সবজি দিয়ে বানাইতে পারেন। আমি নিছি এখানে শশা, আমার শশাটা খাওয়ার খুব ইচ্ছে, কারণ এগুলা আপনার সুপার শপে এত পরিমাণ দাম, এত দাম দিয়ে হচ্ছে আপনি, আমি কখনো এই শশা খাইতে যাব না। নিজে যখন করে বানাবো তখন আরো মজা হবে এটা বেশি। তো সবকিছু দেওয়ার পর এখানে আছে ভিনেগার আর লেবুর রস দিছি আমি। এখানে এখন দিয়ে দিলাম ভিনেগার, লবণ, অবশ্যই ভিনেগার আর লবণ দিবেন। ভিনেগার আর লেবুর রস যেন একটু টকটক বেশি হয়। সাথে দিয়ে দিচ্ছি লবণ, আর এই যে গরম পানি। বিসমিল্লাহ বলে গরম পানি দিতে হবে, কাচের জার তো বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হয়ে গেছে আমারটা। উম, এখন এটাকে আমি মানে 3-4 ঘন্টা বাহিরে রেখে যখন ঠান্ডা হয়ে যাবে, পরে ফ্রিজের মধ্যে রেখে দিব। 3 থেকে 4 দিন, মিনিমাম 3 থেকে 4 দিন রাখবেন ফ্রিজে, এরপরে খাবেন। এগুলো দেওয়ার পরে কিন্তু গরম পানি দেওয়ার পরে খুব সুন্দর একটা স্মেল আসতেছে। মাশাআল্লাহ, দেখি আমি আর খাওয়ার পর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। দেখতে খুবই কিন্তু ভালো লাগতেছে। এই যে